জগতে যারা মঙ্গল করে তাদের সম্মান নেই, যারা অমঙ্গল করে তাদের সম্মান। কারণ ডুমুর ভালো কাজ হয়, কিন্তু আমরা খাবো না। কিন্তু এই যে ফুলকপি যা খেলে গুষ্টির গ্যাস্ট্রিক হয়। কি 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 হয়? আরে বলুন কি? ফুলকপি যা খেলে গুষ্টির গ্যাস্ট্রিক হয়। গুষ্টির গ্যাস্ট্রিক? না মানে এটা ভাই কোন ধরনের ধর্মকথার ভাষা? হ্যাঁ, গুষ্টির গ্যাস্ট্রিক। আর আমার একটা গভীর প্রশ্ন হচ্ছে যে একে এই ধরনের ভাষাগুলো শেখাচ্ছে কে? কারণ দেখো, এ তো স্কুল যায় না বলে মনে হচ্ছে, আর পৃথিবীর কোন স্কুলে ভাই এই ধরনের ভাষা শেখায় বলে আমার মনে হয় না। কোম্পানি এতটুকু থালা কার জন্য তৈরি করেছে বলুন তো? ঠাকুরের জন্য। আর কুকুরের থালা এত বড়, আর জামাইয়ের থালা তো আরো বড়, যে রক্ত শুষে খাবে। আর ঠাকুরের থালা এতটুকু, আর গ্লাসের অবস্থা আরো মারাত্মক। ডুমুর ভালো কাজ হয়, কিন্তু আমরা খাবো না। কিন্তু এই যে ফুলকপি যা খেলে গুষ্টির গ্যাস্ট্রিক হয়। তাহলে বোন কি বলছে বুঝতে পারছো তো তোমরা? ফুলকপি আজ থেকে কেউ খেও না, এটা বোনের সতর্ক বার্তা। বোনের কথা অনুযায়ী ফুলকপি খেলেই তোমাদের গোটা গুষ্টির গ্যাস হবে এবং পাদের গন্ধে সবাই একসাথে পটল তুলবে। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি একটি পাকা বাচ্চাকে নিয়ে, যার ভাই বয়সটা খাতায় কলমে অনেকটা কম হতে পারে, কিন্তু এর কথাবার্তাগুলো শুনলে মনে হবে অনেক বয়স্ক মানুষের স্টককেও হার বানাবে। যার কথা বলছি, এর ভাই বিশাল ট্যালেন্ট। এই বয়সে স্কুলে না গিয়ে, জ্ঞান অর্জন না করে সবাইকে ধর্মজ্ঞান দেয়, ধর্ম কথা শোনায়। তো একে নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম এবং ভেবেছিলাম যে এই ভিডিওটা বানানোর পর হয়তো একটু শুধরাবে। প্রথম ভিডিওটা বানানোর পর ভাই আমার মনে হয়েছিল যে এবার হয়তো একটু স্কুলে গিয়ে পড়াশোনায় মন দেবে, কিন্তু না, ওসব তো এ করেইনি, উল্টে আবার একটু বেশি পেকে গেছে। তো চলো আজকের ভিডিওতে আবারও এর কিছু পাকা বক্তব্য শুনবো এবং সেগুলোকে নিয়েই চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো, পাশের বেল আইকনটা অল করে দেবো, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। আর যারা যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। কোম্পানি এতটুকু থালা কার জন্য তৈরি করেছে বলুন তো? ঠাকুরের জন্য। আর কুকুরের থালা এত বড়, আর জামাইয়ের থালা তো আরো বড়, যে রক্ত শুষে খাবে। আর ঠাকুরের থালা এতটুকু, আর গ্লাসের অবস্থা আরো মারাত্মক, আঙুলে পর্যন্ত ঢোকে না রে। বোনের মনে হয় আঙ্গুলের সাথে বিশেষ কোনো কানেকশন আছে, তাহলে বোনের সব বক্তব্যতেই আঙ্গুল কোথা থেকে চলে আসে? প্রথমবারে যখন চাপ দেয় গল 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 করে রস পড়ে, তারপরে যখন চাপ দেয় রস শুরু হয়ে পড়ে, তারপরে এক দু ফোঁটা পড়ে, তারপরে তো পড়ে না, একটা আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে সিটি করে দেয়। না মানে বোন, সব জায়গাতে আঙ্গুল ঢোকানোটা কি তোমার খুবই জরুরি? তোমাদের মনে যদি এতই বিশ্বাস থাকে, কাল সকাল 10টার সময় আপনার যা আছে, আংটি চেন যা আছে, পরে ল্যাংটো হয়ে ধুলেপুর গ্রামের কাছাকাছি বাজারে ল্যাংটো হয়ে ঘুরে বেড়াবে। আরে বলে কি, লোকে কি বলবে ওরকম ভাবে ঘুরলে? লোকে যদি বলে এই প্যান্ট পরিসনি কেন রে, তখন আপনি বলবেন মন যদি ঠিক থাকে প্যান্ট পরা লাগে। বাহ, কি দারুণ জ্ঞান! বাহ वाह दीदी, वाह दीदी, नहीं दीदी वाह दीदी, दीदी दीदी। মন যদি ঠিক থাকে প্যান্ট পরা লাগে। মানে বোনের কথা অনুযায়ী তোমার মন যদি ঠিক থাকে তাহলে তোমার জামা কাপড় পরার কোনো দরকার নেই। না মানে তাহলে তো আমি খুব বড় অপরাধ করে ফেলেছি এতদিন। মানে এতদিন যে আমি ইনস্টাগ্রাম বৌদিদের রোস্ট করে এসেছি কম জামা কাপড় পরার কারণে বা জামা কাপড় না পরার কারণে, তাহলে তো আমি খুব পাপ করে ফেলেছি। কারণ তারা জামা কাপড় কম পরতে পারে, কিন্তু তাদের মনে কোনো দোষ আছে কি নেই সেটা তো আমি জানি না। মন যদি ঠিক থাকে প্যান্ট পরা লাগে। মন যদি ঠিক থাকে প্যান্ট পরা লাগে। মন যদি ঠিক থাকে প্যান্ট পরা লাগে। হিন্দু সমাজটা চলে কিসে বলুন তো? শুনো মুনো কানা পথ পায় না তিনজন। শুনো শুনে শুনে যা বলে, শুনে শুনে তাই বলে দেয়। মুনো মনে যা আসে তাই বলে দেয়। সরকার এতবার ধরে প্রচার করছে অমিতাভ দাদুকে দিয়ে যে বাচ্চাদের ঠিক সময় পোলিও খাওয়া, বাচ্চাদের ঠিক সময় পোলিও খাওয়া, তবুও মানুষ শুনছে না। দেখেছো ঠিক সময় পোলিও না খেলে কি হতে পারে? देखा आपने लापरवाही का नतीजा। শুনো শুনে শুনে যা বলে, শুনে শুনে তাই বলে দেয়। মুনো মনে যা আসে তাই বলে দেয়। আর কানা কানা মালেরা বলে সব কথা। কানামাল?
দাঁড়াও বোন, আমি একটু আসছি। তোমার এই কথাবার্তা শুনে আমার পেটটা কেমন মোচড় দিয়ে উঠলো, না মানে আমার একটা প্রশ্ন করতে খুব ইচ্ছা করছে, কারা সেই সমস্ত পাবলিক ভাই, হ্যাঁ কারা, যারা একে টাকা দিয়ে নিয়ে গিয়ে স্টেজের উপর বসিয়ে এই ধরনের কথাবার্তা শোনা? জানি না কি সমস্ত ভাষা ভাই ব্যবহার করছে এই বয়সে, হ্যাঁ কানা মাল, গোষ্ঠীর গ্যাস্ট্রিক, মানে কি বলবো, যাই হোক। তুমি যখন গর্ভবতী ছিলে তখন ডাক্তার বলে দিয়েছে বেড রেস্টে আছেন। এখন ভীষণ বড় এক টিভি দেখছেন আর কষা মাংস ছিঁড়ে খাচ্ছেন আর নাইটিটা খুলে স্বামীকে দিয়ে বলছেন একটু ধুয়ে দাও না গো। মানে এই অতিরিক্ত জ্ঞানী বোনের কথা অনুযায়ী কোনো গর্ভবতী মাকে তার সমস্ত কাজ নিজেকেই করতে হবে, তাতে সে পারুক না পারুক, ডক্টর বারণ করুক চাই না করুক। এটা কি মানা যায়? টিভি দেখছেন আর কষা মাংস ছিঁড়ে খাচ্ছেন আর নাইটিটা খুলে স্বামীকে দিয়ে বলছেন একটু ধুয়ে দাও না গো। বলে বাবা লে গো, ওরে আমার পাকা বুড়ি বোন, দুনিয়া এখন অনেক বদলে গেছে। আগেকার মানুষের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য ছিল, তখনকার মানুষের খাওয়া দাওয়া, তখনকার মানুষের লাইফস্টাইল সম্পূর্ণ খাঁটি ছিল, সম্পূর্ণ আলাদা ছিল। এখনকার মানুষের খাওয়া দাওয়া, এখনকার মানুষের লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এখনকার মানুষের শরীরের সহ্য শক্তি অনেক কমে গেছে। এখনকার খাওয়া দাওয়া এমনকি বাতাসেও পর্যন্ত ভেজাল, তাই ওই অবস্থায় এখন সবাই সব কাজ করতে পারে না। তাই বোন আমার, তোমাকে জোড়হাত করে অনুরোধ করছি, তুমি তোমার ঠাকুমার কাছ থেকে যে গল্পগুলো শুনেছো সেটা সব জায়গায় গিয়ে শোনানোটা বন্ধ করো। ভীষণ, যাকে আমরা বলি ঘরের শত্রু। আচ্ছা বলুন তো বাবা, বিভীষণ কি সত্যি ঘরের শত্রু? না, বিভীষণ খুব ভালো লোক ছিল, খুবই ভালো লোক ছিল। কে বলেছে বিভীষণ ঘর শত্রু ছিল? খুবই ভালো লোক ছিল। তুমি কেঁদো না, আমার কান্না পেয়ে যাচ্ছে, যদিও এটা ফলস কান্না। আর গর্ভে সন্তান থাকা অবস্থায় কোনো মা যদি ফেসবুক দেখে তার সন্তানও ফেসবুক দেখবে। গর্ভে সন্তান থাকা অবস্থায় যদি কেউ ফেসবুক দেখে তার সন্তান ফেসবুক দেখবে কিনা আমি জানি না, তবে ওই অবস্থায় একে যদি কেউ শুনছো এখনই সঙ্গে সঙ্গে বন্ধ করো এবং ওখান থেকে উঠে পালাও। জন্মানোর পরে সে বাচ্চা ফেসবুক দেখুক তাও ঠিক আছে, কিন্তু এই রকম পাকা বাচ্চা যদি হয়ে যায় তাহলে খুব ঘোর বিপদ। ছোট মুখে বড় কথা বলছি, অপরাধে নেবেন না। আমরা নেব, কেউ নিক বা না নিক আমরা নেব। তোমার ছোট মুখে বড় কথা আমরা শুনতে চাই না, আমরা নেব। দ্বিতীয় রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করছে না কেন? রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করছে না কেন? বিবেকানন্দ জন্মগ্রহণ করছে না কেন? হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সত্যি তো, আর কেন করছে না? বলছে প্লেন যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। তারা ভালো জায়গা পাচ্ছে না বলে তাদের জন্মই হচ্ছে না। না, আমার আবার অন্য জিনিস মনে হচ্ছে। আমার মনে হচ্ছে ওরা মনে হয় তোমার এই ধর্মজ্ঞান শুনে ফেলেছে, তাই ওদের আর পৃথিবীতে আসতেই ইচ্ছা করছে না। কারণ ওরা তোমার ধর্মজ্ঞান শুনে বুঝে গেছে যে আমরা আর পৃথিবীতে গিয়ে কি করব, আমাদের থেকে বেশি পণ্ডিত, বেশি জ্ঞানী পৃথিবীতেই তো আছে। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।